নতুন একটা সকাল নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। আর কুয়াশাময় ভিডিও। তো সকাল সকাল স্নান করে নিয়েছি, এখন করব পুজো। তো ভাবলাম চলো ফুল উঠিয়ে নিই। আর এখন তো প্রচণ্ড পরিমাণে বন্ধুরা ফুলের সমস্যা দিয়েছে, কেননা আমি এবার কোনো অন্য ফুল লাগাইনি, একমাত্র এই ফুলটা ছাড়াই। তো এই ফুল গাছটা আমি লাগাইনি, লাগিয়েছিলাম আমার শাশুড়ি মা। আর হচ্ছে কি ফুল গাছ লাগাবো বলো তো, আমাদের বাড়িতে যা ছাগল গরুর উৎপাত, তার জন্য কোনো ফুল লাগালে না হতেই চায় না। আর যে জায়গাটায় আমি লাগাই ওই জায়গাটায় এবার লাগানো হয়নি। আর দেখো, দেখতে পারলে একটু আগে অ্যালোভেরা গাছ, তো এই তুলসী মঞ্চে এনে রাখলাম অ্যালোভেরা গাছটা। তো অন্য জায়গায় ছিল, ওখানে হাওয়া বাতাস কিছুই লাগছিল না। তো ভাবলাম চলো রোদে এনে রেখে দিই, হয়তো অ্যালোভেরাটা করে একটু মোটা মোটা হবে, তাহলে আমার কাজেও লাগবে। তো পুজো টুজো কমপ্লিট করে চলে এলাম এখন নাচতে নাচতে ঘরে। তো দেখলেই একটু ভঙ্গি করলাম। তো ভাবলাম চলো এখন হচ্ছে বিছানাটাকে উঠিয়ে নিই। তো বিছানা উঠিয়ে তারপর চলে যাব রান্না বান্না করতে। ওদিকে রান্না বান্নারও সময় হয়ে গেছে। আর হচ্ছে দেখো, এই রকম করে মেয়ে আমার রোজ দিন একটা করে পুতুল বা দুটো করে নিয়ে শোয়। তো আজকে একটা, আমরা যেভাবে ঘুমাই তো পুতুলটাকেও রোজ দিন ওর পাশে সেভাবে শুইয়ে দেয়, তারপর ব্ল্যাঙ্কেট লেপ গায়ে দিয়ে দেয়। মানে আমরা যেগুলো নেই ওগুলো ওকেও গায়ে দিয়ে দেয়। তো এইভাবে রোজ দিন নেয়। তো ভাবলাম চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি। তো চলো ঝটপট করে এখন বিছানাটাকে উঠিয়ে নেব, উঠে চলে যাব রান্নাঘরে। তো আজকে একটা স্পেশাল রান্না করব, সেটা কি অবশ্যই তোমরা জানতে পারবে, একটু পরে তোমাদেরকে আমি বলেও দেব। তো ভাবলাম চলো আজকে তোমাদের সাথে ঝিনুকের রেসিপি শেয়ার করব। তো জানি না কতটা কি শেয়ার করতে পারবো। তো কারা কারা আমার মতো ঝিনুক খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। মাই ব্যাকটা চ্যানেল পিঙ্কি ডেলি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে বন্ধুরা ভিডিওটা স্টার্ট করলাম। এখন বাজে দুপুর 12টা 1। তো ভাবলাম চলো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করা যাক। তো আজকে 10 থেকে 12 দিন পর বন্ধুরা রোদ বেরিয়েছে, তাও বেশি মনে হয় একটা হবে, 10-12 দিনেরও বেশি দিন পর খুব সুন্দর রোদ বেরিয়েছে। আর তো অনেকগুলো কাছাকাছি করা হয়েছে আমার। তো সকাল থেকে অনেকগুলো কাচাকাচি করলাম, একদম শ্যাম্পু টুম্পু করে একদম স্নান করলাম। তো করে ঠরে ভাবলাম চলো একটু রোদে বসেও ছিলাম, তো ভাবলাম চলো এখন থেকে আমার ব্লগটা কন্টিনিউ করি। তো এখন থেকে কী কী করছি না করছি সমস্ত কিছু শেয়ার করার চেষ্টা করব। তো মেনলি হচ্ছে আজকে এখন রান্না বসাবো, যেহেতু দুপুর হয়ে গেছে, 12টা বেজে গেছে। তো আজকে রান্না করবো হচ্ছে কী বলো তো, ঝিনুক। কালকে অনেকগুলো নদী থেকে ঝিনুক ধরা হয়েছে, তো ভাবলাম চলো ওই ঝিনুকটাই রান্না করি। তো জানি না তোমাদের সাথে কতটা কি শেয়ার করতে পারবো, কিন্তু শেয়ার করার চেষ্টা করবো, কেননা ভীষণ চাপ হয়ে যায়, এক হাতে ক্যামেরা ধরে রান্না বান্না করা ভীষণ চাপ হয়। তো চলো এখন থেকে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো ঝিনুকের রেসিপিটা। তো দেখো, এখানে ঝিনুকটা পরিষ্কার করে ধুয়ে এখন সেদ্ধ বসিয়ে দিয়েছি গরম জলে। তো একটু সেদ্ধ করে নিলে কি হয় যেন, অটোমেটিক ঝিনুকটা তাড়াতাড়ি বের করে নেওয়া যায়, তার জন্য। তো দেখো, এখানে উনুনে করে বসিয়ে দিলাম ঝিনুক সেদ্ধ। তো চলো সেদ্ধ করে নিই। তারপর দেখো, বের করে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কেননা ঝিনুকের মধ্যে প্রচণ্ড পরিমাণে নোংরা থাকে, কেন ওরা জল কাদার মধ্যে থাকে, তার জন্য। তো দেখো, এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি আদা, শুকনো লঙ্কাও দেবো। তো দেখো, ওইদিকে ঝিনুকের খোসাগুলো রেখে দিয়েছি, আর এদিকে ঝিনুকটা পরিষ্কার করে রেখেছি। 2 কোয়া মতো রসুন দেবো, তারপরে ধনে পাতা, একটু গরম মশলা, সমস্ত কিছু দিয়ে রান্না করব আলু দিয়ে। তো ওগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো দেখো, এখানে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, আর এর মধ্যে ঝিনুকটা অ্যাড করে দিয়েছি। জাস্ট এখানে আমি 2টো আলু দিয়েছি বন্ধুরা, আর ঝিনুক দিয়েছি। আর ঝিনুকটা যখন আমি ভাজি করেছি একদম কমে গেছে, একটু হয়ে গেছে, তার জন্য বোঝাই যাচ্ছে না এখানে ঝিনুক আর আলুর তরকারি করছি। তো দেখো, রান্নাবান্না আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সাথে করেছিলাম শাক, ঝিনুক, তারপরে একটা ভাজি করেছি, মানে আলুর ভাজি করেছি মেয়ের জন্য। আর রান্নাবান্না কমপ্লিট করে ভাবলাম চলো রান্নাঘরটা একটু লেপে নিই, তাহলে দেখতে সুন্দর লাগবে। একদম নোংরা হয়ে গেছে, বাজে। আর মাটির ঘর না, একটু জল পড়লেই একদম মানে কি বলবো, বাজে হয়ে যায়। তো তার জন্য ভাবলাম রান্নাবান্না যেহেতু হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে, তো ভাবলাম চলো
রান্নাঘরটা আমি লেপে একদম চকচকে ঝকঝকে করে রাখি, তাহলে ভালো লাগবে। আর রান্না করে ওইদিকে আমি ভাতটা নামিয়ে অন্য হাঁড়িতে রেখে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার হাজব্যান্ডের ফোন চলে আসে, তাই মাঝপথে বন্ধ করে দিতে হলো। তো এদিকে ভাতটা নামিয়ে অন্য হাঁড়িতে রেখে দিয়ে ভাবলাম চলো এই উনুনেই মেয়ের জন্য গরম জল করে নিই। আর আজকে গ্যাসে করলাম না, মেয়েকে একদম স্নান করিয়ে দেবো তার জন্য। তো চলো ঝটপট করে রান্নাঘরটা লেপে নিয়ে ওদিকে আবার জামা কাপড় কাচাকাচি করেছি, সেগুলো রোদে দিয়েছি। একটু উলটপালট করে দিতে হবে। উলটপালট করে দিলে কি হবে বন্ধুরা, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর ভালো হবে। মনে করো যেহেতু মোটা জ্যাকেট সোয়েটার অনেক কিছু এভরিথিং কেচে দিয়েছি, তো সোয়েটার জাতীয় জিনিসটাকে উল্টে পাল্টে আর না দিলে শুকোতে চায় না, জলটাকে বারবার চিপে দিতে হয়, তাহলে কি হয় তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো সেই কাজবাজগুলোই করছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আমি এই ঝিনুকটা রান্না করতে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, কিন্তু অতটা আমি শেয়ার করতে পারিনি, কেননা ওই এক হাতে ক্যামেরা করে রান্না বান্না করতে ভীষণ চাপ হয়ে যায়। তো যেটুকুনি দেখালাম আমার ঝিনুক রান্নাটা কেমন হলো অবশ্যই